ডিম দিয়ে তৈরি এই মজাদার নাস্তাগুলো কিন্তু একটা ডিম থাকলেই ঝটপট তৈরি করে নেওয়া যায় পরিবারের সবার জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে এতটাই সহজ আর মজাদার নাস্তা তৈরি করে দেখাবো যেটা ছোট বাচ্চারা তৈরি করে ফেলতে পারবে। খুব সহজে আর ঝটপট এত মজাদার নাস্তা তৈরি করা যায় যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ বাটার। আপনারা এখানে চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন, তবে বাটার দিলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক বেশি ভালো হয়। এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ ইস্ট। আর এটা কিন্তু খুবই ভালো মানের ইস্ট। এরকম একটা ইস্ট ঘরে থাকলে কিন্তু আপনি সব কিছুই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। নান রুটি, বন রুটি বা পাউরুটি বা বিভিন্ন ধরনের মজার মজার নাস্তা তৈরি করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই মজাদার বাটার এবং ইস্ট নিতে পারবেন। এই ইস্ট ব্যবহার করলে কিন্তু খুব সহজে আপনার ডোটি ফুলে যাবে আর নাস্তাগুলো অনেক বেশি টেস্টি হবে। উপরে দেওয়া নাম্বারে কল করে বা ইনবক্সে মেসেজ করে আপনারা কিন্তু ইস্ট নিতে পারবেন। তো এরপর এখানে একটি ডিম ভেঙে দিয়েছে। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু ডোটি হাতের সঙ্গে লেগে যাচ্ছে, তাই এখানে আমি আরও একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিব। এতে করে ডোটি আর হাতের সঙ্গে লেগে যাবে না। আর এই ডোটিকে কিন্তু এরকম সফট করেই মাখতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি সফট আর পারফেক্ট হবে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছে। এরপরে ডোটিকে উপরে একটু বাটার লাগিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু ডোটি ভালোভাবে ফুলে যাবে। ভালো মানের ইস্ট ব্যবহার করলে কিন্তু ডোটি ফুলতে একদমই সময় লাগবে না। তো ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এখন দেখতেই পাচ্ছেন ডোটি কত ভালোভাবে ফুলে গেছে। এখন ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিব। এখন এটাকে উঠিয়ে নিচ্ছে। এরপর আমরা নাস্তার শেপ তৈরি করব, তাই একটি বোর্ডের উপরে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এরপর এই ডোটিকে নিয়ে এভাবে করে বেলে নিতে হবে। তো এরকম একটা গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে বেলে নিব। খুব বেশি মোটা না, আবার অনেক বেশি পাতলা করেও বেলা যাবে না। এটাকে কিন্তু খুব বেশি মোটা করে বেলা যাবে না, আবার অনেক বেশি পাতলাও করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম থাকবে। তো এই পর্যায়ে আমি এটাকে কেটে নিব। আর এরকম স্টিলের গ্লাস কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তো এই গ্লাস দিয়ে আমি এরকম গোল গোল করে এটাকে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু আর কুকি কাটারের প্রয়োজন হচ্ছে না, একটু চাপ দিলেই কিন্তু ভালোভাবে কেটে যাবে। তো সবগুলোকে কেটে নেওয়ার পর এখন এই উপরের অংশটিকে উঠিয়ে নিব। আর এটাকে উঠিয়ে কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটাকে আবারও বেলে নাস্তার শেপ তৈরি করে নিতে হবে। তো এখন আমি এখানে একটি বোতলের ক্যাপ নিয়েছি, এভাবে মাঝখান থেকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন খুবই ইজি, যে কেউ তৈরি করে ফেলতে পারবেন এভাবেই নাস্তাগুলোকে। তো ব্যাস, আমাদের একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেল। তো এভাবেই সবগুলোকে বানিয়ে নিব। আর বানিয়ে কিন্তু সাথে সাথে এগুলোকে ভাজতে যাবে না, এগুলোকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু ফুলে এরকম হয়ে যাবে। তারপরে কিন্তু এগুলোকে ভাজতে হবে। তো এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে, যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো প্রায় 1 মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোর দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে। এখন এই নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। আর বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে সেমভাবে উঠিয়ে নিব। তো
তো দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি, এতটাই বেশি লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজার হয় এই নাস্তাগুলো। চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন, আবার চাইলে উপরে এভাবে চকলেট কিংবা কনডেন্স মিল্ক দিতে পারবেন। তো আমি উপর থেকে কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। খেতেও কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।